সবার প্রথমে আপনারা এই ভিডিওগুলোকে দেখুন। বাবা দাদুইম নাবাদুইম বাবন সায়ন প্রীতম কৌশিক আকাশ রিবা কলকাতা নাইট রাইডার্স অজিঙ্ক্য রাহানে রিঙ্কু সিং অঙ্কুশ রঘুবংশী মানিশ পান্ডে। এই যে ভিডিওর গানগুলো আপনারা দেখলেন, এগুলো কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হচ্ছে। বিভিন্ন জেলা দিয়ে গান, তারপরে ফুটবল টিম দিয়ে গান, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন নাম দিয়ে গান, এগুলো কিন্তু খুবই জনপ্রিয়তা পাচ্ছে। কিন্তু আপনাদের হয়তো ইচ্ছা হচ্ছে যে এই ধরনের ভিডিও আপনিও তৈরি করতে চান, কিন্তু কিভাবে আপনারা তৈরি করবেন? আপনি চাইলে আপনার ফোন দিয়ে খুব সহজেই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আমি এখানে সার্চে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে গিয়ে সুনো এআই, ঠিক আছে? এটা দিয়েই কিন্তু আমরা গান তৈরি করতে পারবো। তো এখানে যে সুনো এআই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা ওপেন বাটনের উপর ক্লিক করবেন। প্রথমবার যখন ওপেন করবেন, ওপেন করার পর আপনাদেরকে পারমিশন চাইবে এবং এখান থেকে আপনাদেরকে সাইন ইন অপশনের উপর ক্লিক করতে হবে। সাইন ইন অপশনে ক্লিক করার পর আপনাদের কাছে এই কটা অপশন আসবে। এখান থেকে গুগল অ্যাকাউন্টের উপর সিলেক্ট করবেন। গুগল অ্যাকাউন্টের উপর সিলেক্ট করার পর আপনার ফোনের মধ্যে যে মেল অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো লিস্ট চলে আসবে। এখান থেকে আপনারা যে কোনো একটা মেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি আমার একটা যে কোনো মেল যেটা রয়েছে সেটা সিলেক্ট করে এটা কন্টিনিউ করে দিলাম, ঠিক আছে? কন্টিনিউ করার পর এখান থেকে আমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে যে কোনো একটা সাল দিয়ে দিচ্ছি। আপনাদের যেটা ডেট অফ বার্থ রয়েছে সেটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এটা জাস্ট একটা অ্যাকাউন্ট করার আর কি প্রসেস। তো এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি কন্টিনিউ বাটনের উপর ক্লিক করলাম, ঠিক আছে? কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে আমার নাম ঠাম দিতে বলছে, আমি এগুলো দেবো না। এখান থেকে ডাইরেক্ট আমি স্কিপ করে দেবো, ঠিক আছে? এখান থেকে আমি স্কিপ বাটনের উপর ক্লিক করলাম, স্কিপ হয়ে গেল। তারপরে আমাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে গান তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে যে আইকনটা রয়েছে এই আইকনের উপর একবার ক্লিক করব, মিউজিক আইকনের উপর। তারপর এখানে দেখুন বাঁদিকে রয়েছে লিরিক্স বলে, লিরিক্সের উপর ক্লিক করব। তো এখানে আমাদের কাছে কিন্তু দুখানা বক্স চলে এসেছে। এখানেই মেন আমাদের যেটা দেওয়ার সেটা দিতে হবে। এইখানে আমাদেরকে মেনলি যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে লিরিক্স, মানে আমরা কীরকম টাইপের গান বানাতে চাইছি সেই লিরিক্সটা দিতে হবে। দেখুন, আপনি যদি জেলা দিয়ে ভিডিও করতে চান তাহলে সবার প্রথমে আপনাকে জেলার নাম লিখতে হবে। আমি দেখা গেল এখানে নবদ্বীপ লিখলাম, ঠিক আছে? মানে আমি নবদ্বীপে থাকি। নবদ্বীপ লেখার পরে আপনি এখান থেকে এন্টার করবেন। এন্টার করার পরে এখানে আপনি যেই নামগুলো লিখবেন, আমি যদি লিখি যে বাবন, তারপরে আবার এন্টারে এটাকে ক্লিক করে এখান থেকে আমি যদি লিখি যে সায়ন, এখানে আমি স্পেস দিয়ে তারপরে ধরুন আমি এখান থেকে লিখলাম হচ্ছে গিয়ে প্রীতম, ঠিক আছে? আমি এই যে নামগুলো দেবো একটা একটা করে, এটা দিয়ে কিন্তু গান হয়ে যাবে। আমি আবার একটু নেক্সট করি। নেক্সট দেওয়ার পর এখান থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কৌশিক, তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আমি আকাশ। জাস্ট আপনাকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি, এটা লিখলাম। হ্যাঁ, এগুলো লেখার পর মেনলি আমাদেরকে যে জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই স্টাইল। এই স্টাইলটা দিয়েই কিন্তু আমাদের গানটা মেনলি ক্রিয়েট হবে। তো এই স্টাইলের এখানে যে প্রম্পটটা দিতে হবে, সেই প্রম্পটটা আমি কিন্তু আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামে সেই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো। টেলিগ্রাম থেকে আপনারা সরাসরি পেয়ে যাবেন, ঠিক আছে? আমি এখানে প্রম্পটটা দিয়ে নিলাম। তো এখানে দেখুন প্রম্পটটা কিন্তু আমি পেস্ট করেছি, ঠিক আছে? এখান থেকে একটু আপনাকে কিন্তু এডিট করতে হবে। যেখানে এই যে রিপিটেড লেখা আছে, এই রিপিটেড লেখার আগে যে অংশটা রয়েছে সেটাকে আপনাকে কেটে এখান থেকে আপনার যে জেলার নাম রয়েছে সেটা দিতে হবে। এরপরে আপনার এখানে কিন্তু নাম দিতে হবে। এখানে এই যে বক্সটা রয়েছে, ঠিক আছে? এই বক্সটার এখানে আমি দিয়ে নিলাম বাবন, ঠিক আছে? বাবন দেওয়ার পর তারপরে এখান থেকে আমি একটু এই বাটনে ক্লিক করব, ভালো করে দেখে নেবো সমস্ত কিছু। এখানে নাম আপনারা চাইলে আরও নাম বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে? যেমন আকাশ রয়েছে, আমি এখান থেকে রিমা দিলাম। এখান থেকে আরও মানে যত বেশি নাম দেবেন তত জিনিসটা গান মানে লিরিক্সটা সুন্দর ক্রিয়েট হবে। এখানে আমি ক্রিয়েট বাটনের উপর ক্লিক করব। এই ক্রিয়েট অপশনের উপর ক্লিক করার পরে কিন্তু এটা কিছুক্ষণ লোডিং নেবে। তারপর আমাদের যে মিউজিক রয়েছে সেই মিউজিকটা ক্রিয়েট হয়ে যাবে। তো মিউজিকটা ক্রিয়েট হোক, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা মিউজিকটা কেমন ক্রিয়েট হচ্ছে। নাবাদুইম বাবন সায়ন প্রীতম কৌশিক আকাশ রিবা। এখানে কিন্তু মিউজিক ক্রিয়েট হয়ে গেছে। এখানে কিন্তু অনেকগুলো মিউজিক এসে, আমি একটা একটা করে আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। বাবন সায়ন প্রীতম কৌশিক আকাশ রিবা। তো দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। যখন আপনার এই মিউজিকটা ক্রিয়েট হয়ে যাবে, এখানে আপনারা ক্লিক করে এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? ডাউনলোড করার পর সেটাকে আপনি কিন্তু ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এবার এখানে ব্যাপার হচ্ছে, আমি কোনো ফুটবল টিম বা ক্রিকেট টিম নিয়ে করলে সেই ক্ষেত্রে কি করতে হবে, একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। যখন আপনি এই যে মিউজিকের লিরিক্সটা আর কি লিখবেন, সেখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। চ্যাট জিপিটিতে আমি চলে আছি। চ্যাট জিপিটি থেকে আমার এই ব্যাপারটা বোঝাতে সুবিধা হবে। আমি এখানে চ্যাট জিপিটিকে বলেছিলাম যে কলকাতা যে নাইট রাইডার্স রয়েছে আইপিএলে, তো কলকাতা নাইট রাইডার্সের টিমে যে প্লেয়ারগুলো রয়েছে তাদের নামের লিস্টটা দিতে। যেমন ধরুন এখানে ক্যাপ্টেন রয়েছে অজিঙ্ক্য রাহানে, ঠিক আছে?
আমাদের কি করতে হবে, এই যে পুরো যে লেখাটা রয়েছে এই লেখাটাকে আমাদেরকে কিন্তু কপি করতে হবে। এখানে আমি পুরো যত টিমের যত প্লেয়ার আছে সেটাকে কপি করলাম, ঠিক আছে। কপি করার পর এখান থেকে আমি এই যে লিরিক্সের এখানে এসে তাদের নামটাকে পেস্ট করব। কিন্তু এখানে দেখুন এই সাইডে রয়েছে উইকেট কিপার লেখা রয়েছে, এগুলোকে আমি কেটে দেবো, কারণ এগুলোও কিন্তু ইয়েতে চলে আসবে, মানে মিউজিকের সাথে চলে আসবে, ঠিক আছে। আপনারা ফুটবলের যদি করতে চান, ফুটবলের ক্ষেত্রে কিন্তু আপনারা ফুটবলের যে প্লেয়ারের নামগুলো রয়েছে প্লেয়ারের নামগুলোকে এইভাবে লাইন বাই লাইন সাজিয়ে নেবেন। এই ব্যাপারটা কিন্তু খুব একটা কঠিন না, প্রসেসটা সম্পূর্ণই সেম, ঠিক আছে। যেমন যেমন রয়েছে আমি এখান থেকে দিয়ে নিলাম। এবার অজিঙ্ক্য রাহানের আগে না আমাদের একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে কলকাতা, ঠিক আছে। কলকাতা, আমি এখানে নাইট রাইডার্স, ঠিক আছে। আমি উপরে লিখে নিলাম কলকাতা নাইট রাইডার্স, ঠিক আছে। লেখার পরে এটা লিখে নেওয়ার পর স্টাইলে এসে আমি আবার যে প্রম্পটটা ছিল সেই প্রম্পটটা পেস্ট করব। এই প্রম্পটটা আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে। এবার এইখানে আসার পর এখানে যে বরিশাল লেখাটা রয়েছে বা যে এখানে যেটা লেখা রয়েছে এটাকে আমরা কেটে এখান থেকে আমরা এখানে আবার করে দেবো কলকাতা। লেখার পর এইখানে যে বক্সটা রয়েছে যে রাকিব লেখা আছে এটাকে আমরা কাটবো, ঠিক আছে। কাটার পরে এইখানে আমরা ইউজ করব হচ্ছে গিয়ে যে প্লেয়ারের নাম আমরা দিই, অজিঙ্ক্য রাহানে যে রয়েছে, মানে ক্যাপ্টেনের নামটা যেন 2-3 বার বলে, দেখি অজিঙ্ক্য রাহানে। এটা দেওয়ার পর আমি এখান থেকে আবার ক্রিয়েট যে বাটন রয়েছে ক্রিয়েটের অপশনের উপর ক্লিক করব। এইবার যে গানটা তৈরি হবে মিউজিকটা আর কি, সেটা হবে হচ্ছে গিয়ে যে কলকাতা নাইট রাইডার্স যে ক্রিকেট টিম রয়েছে সেটা নিয়ে আর কি বলবে, ঠিক আছে। এটা আপনারা ফুটবলেও করতে পারেন, যে কোনো জিনিস দিয়ে রিপ্লেস করে দিলেই হবে নামগুলোকে, ঠিক আছে। এখানে দেখুন তৈরি হয়ে গেছে, আমি একটা প্লে করে শোনাচ্ছি। Kolkata Knight Riders, Ajinkya Rahane, Rinku Singh, Ankush Raghuvanshi, Manish Pandey, Rahul Tripathi. এটা প্লে করে শুনুন। Kolkata Knight Riders, Ajinkya Rahane, Rinku Singh, Ankush Raghuvanshi, Manish Pandey. তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে মিউজিক ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এখান থেকে আমরা চাইলে এই যে 3 ডটে ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা ডাউনলোড করে নিতে পারবো, ঠিক আছে। যদি কোনো কারণবশত ডাউনলোড না হয় তাহলে এখান থেকে লিঙ্ক কপি করে নিয়ে আপনারা যে শুনো ডাউনলোডার লিখে সার্চ করলে সেখানে গিয়ে লিঙ্কটা পেস্ট করে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। এবার চলে আসছে মেন হচ্ছে আমাদের ভিডিও এডিটিং প্রসেস, ঠিক আছে। যে আমাদের যদি এবার ভিডিওটাকে সুন্দর করে এডিট না করি তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, ঠিক আছে। এর জন্য আমি একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করব, সেটা হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাট ব্যবহার করার আগে আমি ভিপিএন কানেক্ট করে নেবো, কারণ ক্যাপকাট ব্যবহার করতে গেলে আমাদের ইন্ডিয়া থেকে কিন্তু ভিপিএনের প্রয়োজন হয়। এখান থেকে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করব, ঠিক আছে। আমি ক্যাপকাটের মধ্যে ভিডিওটা এডিট করছিলাম, আমি দেখাচ্ছি, Kolkata Knight Riders, Ajinkya Rahane. ঠিক আছে। এটা কীভাবে বানিয়েছি আমি প্রথম থেকে আপনাদের দেখালে এটা বোঝাতে সুবিধা হবে। নামের ক্ষেত্রেও আপনারা যদি কোনো জেলার নাম দিয়েও করেন বা কোনো কিছু, একই প্রসেসটা সেমই, ঠিক আছে। এর জন্য আমি একটা নিউ প্রজেক্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে যে কোনো ভিডিও সিলেক্ট করে নিতে পারি, ঠিক আছে। এটা করলে সহজ হয় অনেকটা। আমি দেখা গেল এই, ঠিক আছে, এই স্ক্রিন রেকর্ডিংটাই নিয়ে নিলাম। আপনারাও যে কোনো ভিডিও সিলেক্ট করে নিতে পারেন। এই ভিডিওটা কেন নিচ্ছে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো এখনই। এই ভিডিওটা নেওয়ার পর এখান থেকে আমি এটাকে মিউট করে দিলাম। মিউট করার পর এখানে অ্যাড অডিওর উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমি এক কাজ করব, এই যে অ্যাড অডিওতে ক্লিক করার পর এখান থেকে আমি সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করার পর এখান থেকে আমি ফাইল থেকে আমার যে মিউজিকটা আমরা জেনারেট করেছি সেই মিউজিকটা খুঁজে বের করব, ঠিক আছে। Kolkata Knight Riders. তো এখানে আমি মিউজিকটা খুঁজে পেয়ে গেছি, এটার উপর প্লাস আইকনে ক্লিক করবো। তো এখানে মিউজিকটা কিন্তু চলে আসলো, ঠিক আছে। এবার এটাকে না আমরা একটু স্ট্রেচ করে বড় করে নেব। এখানে দেখুন মিউজিকের যে গ্রাফটা রয়েছে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখুন Kolkata Knight Riders. এই যে কলকাতা নাইট রাইডার যখন বললো এই ভিডিওটার উপরে এসে একটা স্প্লিট করে দেবো, তাহলে আমাদের কি আইডিয়া হলো যে এইটুকু জায়গাতে কলকাতা নাইট রাইডার বলা হলো। এবার আমি প্লে করছি, Ajinkya Rahane. এই যে এখান থেকে বললো, এই জায়গা থেকে বলছে অজিঙ্ক্য রাহানে, Ajinkya Rahane. যেখান থেকে বলছে অজিঙ্ক্য রাহানে সেই জায়গাতেও আমাদের একটা কিন্তু কাট দিতে হবে, ঠিক আছে। এবার দেখুন এই যে আমরা জায়গাটা মিলালাম, এই ভিডিওটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে এসে এক জায়গায় অপশান পাবেন আপনারা রিপ্লেস বলে, এই রিপ্লেসে ক্লিক করবেন। করার পরে ফটোতে চলে আসবো। ফটোতে চলে আসার পর কী বলে, প্রথমে বলছে কি যে কলকাতা নাইট রাইডার উপর ক্লিক করব। ক্লিক করলে দেখুন কলকাতা নাইট রাইডারের লোগো রয়েছে, যেটা আমি গুগল থেকে ডাউনলোড করেছি। তো এখানে আমি এটা বসিয়ে নিয়েছি। এবার প্লে করি, Kolkata Knight Riders. ঠিক আছে। এই যে কলকাতা নাইট রাইডার বললো সেটা কিন্তু এখন ফ্ল্যাট লাগছে, মানে কোনো কিছু এফেক্ট নেই। এবার এই ভিডিওর উপর ক্লিক করে আমাদেরকে কিছু একটা এফেক্ট দিতে হবে যেটা দেখতে খুব জানতে ভালো লাগে। এর জন্য এই ভিডিওর উপর ক্লিক করে এফেক্ট অপশানে যাবেন, ভিডিও এফেক্টে যাবেন। এখান থেকে দেখুন সেক, Kolkata Knight Riders. ঠিক আছে। এই যে এখান থেকে সেক অপশানটাকে আমি সিলেক্ট করেছি। সেক অপশানটা সিলেক্ট করলে কি হলো যে কাঁপছে লোগোটা, যেটা দেখতে কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে। এখানে এফেক্টে যাওয়ার পরে না আরও অনেক এফেক্ট রয়েছে। এবার আপনাকে নজর রাখতে হবে যে কোন এফেক্টটা দিলে জিনিসটা খুব ভালো লাগে। যেমন এই যে এখানে কী রয়েছে, ফায়ার বলে রয়েছে। যেমন এখানে ধরুন রয়েছে কর্স রয়েছে, এখানে ধরুন ওই যে আরেকটা রয়েছে, Kolkata Knight Riders. ঠিক আছে।
এইবার যখন আমরা এইটা রিপ্লেস করলাম, এখানে আসার পরে অজিঙ্ক্য রাহানে যখন বলছে, তখন আমরা এখানে আবার এর উপর ক্লিক করে এখান থেকে আমরা রিপ্লেস করব। এখান থেকে রিপ্লেসে করে অজিঙ্ক্য রাহানের ফটো আমার ডাউনলোড করা আছে, এখানে সিলেক্ট করে নিলাম। এই ফটোটাকে একটু বড় করে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তো এইভাবে আমাদের ফ্রেম টু ফ্রেম করতে হবে। আবার এখানে গিয়ে এখানের থেকে গিয়ে আমাদেরকে আবার এফেক্টগুলো দিতে হবে। ঠিক আছে, এইভাবে মিলালেই কিন্তু ভিডিও, Kolkata Knight Riders. Ajinkya Rahane. এটা একটু আগাপিছু হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আপনাকে সাজাতে হবে। এবার এডিটিংয়ের ব্যাপারটা আমি যদি আপনাদেরকে পুরো দেখাতে যাই, এই জায়গায় এটা করবেন, ওই জায়গায় ওটা করবেন, তাহলে এই যে টিউটোরিয়াল ভিডিওটা রয়েছে এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো এইভাবেই খুব সহজে করা যায়। যদি আপনারা জেলার নাম দিয়ে করেন, সেক্ষেত্রে আপনার বন্ধু বান্ধবের যে ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো নাম অনুযায়ী এখানে একজন একজন করে সিলেক্ট করে নেবেন। সেক্ষেত্রে কী হবে, আপনার ভিডিওটা কিন্তু খুব সুন্দর হবে। তো এইভাবেই কিন্তু অনেকে ভিডিও করছে, এই ভিডিওগুলো তারা আপলোড করছে, কিন্তু ভালো রেসপন্সও পাচ্ছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা কিন্তু বাড়তে থাকে। এবং বন্ধুদেরকে শেয়ার করুন, শেয়ার করলে তারাও কিন্তু এই বিষয়ে জানতে পারবে। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।